আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর শুনে তো মনে হচ্ছে যে দোয়া করে দেন, তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। দীর্ঘক্ষণ কষ্ট করে বসে রয়েছি। হয়তো অনেকে সালামের জবাব দিলেও আমার পর্যন্ত পৌঁছায় নাই। আমি সকলকে আবারও আন্তরিকতার সাথে সালাম পেশ করছি। প্রত্যেকের নিকট থেকেই সালামের উত্তর পেতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم مغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. جزى الله عنا محمدا ما هو أهله. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت সাথে সকলে পাঠ করি বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے نور خدا محبوب خدا کیوں کرنا تجھے فریاد کرے تیرے ہوتے تیرے دیوانے کو جب چرخ ستم ایجاد کرے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সাথে কয়েকবার একটু জিকির করে নি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি ইউনিয়ন নপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে আয়োজিত আজকের এই আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম, দূর দরাজ থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা ধার্মিকা, সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মালিক আমাদের প্রতি অনুগ্রহ করে আজকের আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে সালাতুল মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত বহু মূল্যবান আলোচনা শ্রবণ করার সুযোগ করে দিলেন। সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আমার বাবাদেরা, হতে পারে আজকের তাফসীরুল কোরআন মাহফিল আমাদের মধ্যে কোনো কোনো ব্যক্তির জন্য জীবনের আখিরি মাহফিলও হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক কিনা? কার কতদিন আয়ু বরাদ্দ জানেন একমাত্র মহান আল্লাহ। অনেক সময় আয়ু বাড়ানোর এরাদা হয়, কিন্তু আল্লাহ তো আয়ু ওই পর্যন্তই বরাদ্দ করে রেখেছে, বাড়াতে চেলেও বাড়াতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ শোনালেন। হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ? যে এতদিন আপনি আমল করলে একটা আমলের বিনিময়ে একটি নেকি পেতেন, এখন থেকে আল্লাহ তাআলা আপনার প্রতিটি আমলের বিনিময়ে দুইটা নেকি আল্লাহ তাআলা দান করবেন। আমার ভাইরা, একটা নেকির পরিবর্তে 10টা নেকি, এটা একমাত্র উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেকির কাজ করবে তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, পূর্ববর্তী নবীদের জামানায় একটি নেকির কাজ করলে একটা নেকি পাওয়া যেত। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এই বোনাস আর বেনিফিটের সংবাদ পেয়ে এতটাই খুশি হলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, আমার আয়ুটা একটু বাড়ানো যায় কি? বলছে, বলেন কি? এ দায়িত্ব তো, এই ডিপার্টমেন্ট ভিন্ন, এ দায়িত্ব মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমাকে তো বলে লাভ হবে না। বলছে, আচ্ছা, তো মালাকুল মউত পর্যন্ত আমাকে একটু পৌঁছানোর ব্যবস্থা করা যায় কি? বলছে, হ্যাঁ, সেটা আমি একটু চেষ্টা করে দেখতে পারি। আপনি যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে চান, তার অফিস তো 4র্থ আসমানে, আপনি আমার পিঠে উঠে পাখাটা মজবুত করে ধরে বসেন, এক টানে
আমি আপনাকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দপ্তরে আপনাকে পৌঁছাই দিই। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গতিবিধি কেমন ছিল এদিকে আমার যাওয়ার সময় নেই, শুধু একটু টাচ দিচ্ছি। সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছেন। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফকে কূপের উপর থেকে নিচে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, ইউসুফ আমার পয়গম্বরকে তো পানি কূপের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি দ্রুত যে ধরে ফেলো, তার পাটা যেন পানিতে টাচ না হয়, পানিতে যেন পা না লাগে, তুমি দ্রুত চলে যাও। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন 600 ডানা মেলে টান দিয়েছিলেন, কূপের উপর থেকে ছেড়ে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পানিতে পা লাগার আগে আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পাকা বিছাই দিয়েছে। আল্লাহু আকবার। এত দ্রুত গতিতে তিনি চলাচল করতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই ইদ্রিস, আপনি আমার ডানাটা মজবুত করে ধরে বসেন, আমি এক টানে আপনাকে চতুর্থ আসমানে পৌঁছাই দেব। ঠিক মালাকুল মউতের গেট চতুর্থ আসমানের কাছে নিয়ে গেলেন, বললেন, কিফ হাহুনা সাআতান, একটু অপেক্ষা করেন, এই এলাকা পারমিশন বিহীন, এখানে তো যাওয়া যাবে না, মালাকুল মউতের কাছে একটু পারমিশন নিয়ে আসে। বিজেপি এলাকায় যেতে গেলে সাধারণ ব্যক্তির পারমিশন লাগে, কি বলেন, লাগে কি না? সেনাবাহিনী এলাকায় আপনি ঢুকবেন, আপনার পারমিশন লাগবে, পারমিশন বিহীন যাওয়া যাবে না। আর মালাকুল মউতের দপ্তরে ইদ্রিস পয়গম্বর যাবে, পারমিশন বিহীন তো যাওয়া যায় না। বলছেন, একটু অপেক্ষা করেন, আমি শুধু অনুমতিটা নিয়ে আসি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, মালাকুল মউতের দপ্তরে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া সাইয়্যিদাল মালায়েকা, ও ফেরেশতাদের নেতা, আপনি আমার অফিসে, আপনি তো সংবাদ দিলেই পারতেন। আমার ভাইরা, ডিসি সাহেব যদি এখানে পরিদর্শনের জন্য মেম্বারের অফিসে আসে, মেম্বার সাহেবের মানে অফিসে, চেয়ারম্যান সাহেবের অফিসে, তো চেয়ারম্যান সাহেব তো মানে আশ্চর্য হয়ে যাবে যে ডিসি সাহেব, এমপি সাহেব আমার অফিসে। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুমে প্রবেশ করেছেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে বলতেছেন, ও আল্লাহর ফেরেশতা, আপনি কেন আসলেন? সংবাদ দিলেই তো পারতেন। বলতে, আমার একটা জরুরত নিয়ে এসেছি, অন্য কোনো কারণে না। বলতে, কি জরুরত? বল, জরুরত হলো আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আয়ু বাড়াতে চাই, তাকে নিয়ে এসেছি। শোনার সাথে সাথে বলছে, আইনা হুয়া, আইনা হুয়া, তিনি এখন কোথায়? বলতে, ইন্দা বাবিক, আপনার গেটের নিকট অপেক্ষায় রয়েছে। শোনার সাথে সাথে মুহূর্তের মধ্যে মালাকুল মউত বলছে, সাদাকাল্লাহ, সাদাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলছে, আমার আল্লাহ বড় সত্য, আল্লাহ বড় সত্য। আল্লাহর প্রশংসা আদায় করতেছে, আলহামদুলিল্লাহ বলে একবার, সুবহানাল্লাহ পাঠ করতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বলতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, বিষয় তো বুঝলাম না, ইদ্রিস পয়গম্বর আপনার গেটে আসলো, আপনি একবার আল্লাহু আকবার, একবার আলহামদুলিল্লাহ, একবার বলছেন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছে, বিষয়টা? বলছে, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমারে নির্দেশ দিয়েছে, ইদ্রিস পয়গম্বরের জান কবজ করতে হবে চতুর্থ আসমানে। সময় মাত্র আর আছে 2 থেকে 3 মিনিট। আমি তো বড় টেনশনের মধ্যে ছিলাম, ইদ্রিস আছে জমিনে, আর আল্লাহ আমারে নির্দেশ দিয়েছে তার জান কবজ করতে হবে চতুর্থ আসমানে। আল্লাহু আকবার। বললেন, একটু অপেক্ষা করেন, ডিউটিটা শেষ করে আসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় থাকলেন। ইদ্রিস পয়গম্বরের নিকট মালাকুল মউত হাজির হয়ে গেছে। আরে মালাকুল মউতের দপ্তরে
ইদ্রিস পয়গম্বর গেছেন আয়ু বাড়ানোর জন্য। ও মুসলমান, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার আয়ু শেষ হয়ে গেছে। সেজন্য এই riwayতের মধ্যে এসেছে, ইদা আরাদাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির কোনো ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন, কোন ব্যক্তির মৃত্যুর ব্যাপারে আল্লাহ তাআলা যদি সিদ্ধান্ত নেন, তালবাড়ি এলাকায়, যশোরের দলাটানা এলাকায় অমুকের মৃত্যু হবে, আল্লাহ তাআলা যেভাবেই হোক ওই দলাটানায় যাওয়ার জন্য কোনো না কোনো জরুরত তার ভিতরে পয়দা করে দেয়। কি বলেন ঠিক কিনা? হতে পারে আজকের মাহফিল জীবনের আখেরি মাহফিল, এজন্য আখেরি মাহফিল মনে করে কিছু খোরাক নিয়ে এখান থেকে উঠবো, যে খোরাক আমার আপনার কবরের জিন্দেগিতে নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল হেদায়েতের মাহফিল, নাজাতের মাহফিল হিসাবে কবুল করে নিক। জোরে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা আনফালের প্রথম অংশের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সফল মুমিনের 5টি গুণের কথা উল্লেখ করেছেন। জোরে বলুন কয়টি গুণ? 5টি গুণের কথা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি তাদের সম্মুখে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়, অন্তরের ভিতরে ভয় পয়দা হয়ে যায়। কবরের আলোচনা, হাসরের আলোচনা, মিজানের আলোচনা, পুলসিরাতের আলোচনা যখন হয়, অন্তরের ভিতরে ভয় পয়দা হয়, হায়রে এই পৃথিবী একদিন ছেড়ে চলে যেতে হবে। ওই কবরের জিন্দেগিতে তেমন তো সামানা অর্জন করতে পারি নাই, যাদেরকে আপন মনে করতেছি এগুলি সব কিন্তু পর হয়ে যাবে। বাপ মা ও ভাই বাহিনী ফরজন্দে জান্নার ইয়ারগার, বাপ মা ও ভাই বাহিনী ফরজন্দে জান্নার ইয়ারগার, आशिक माशूक नौकर खिदमते करे गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जानो का हो जाएगा। ओ अल्लाहर बांदा, যে সন্তানের জন্য নাজায়েজ টাকা ইনকাম করলাম, যে সন্তান ছেলে মেয়ের জন্য কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে যাচ্ছে, ওই সন্তান কিন্তু পর হয়ে যাবে। ওই সন্তানের দায়িত্ব আমি আপনি যদি লালন পালন না করি, ওই সন্তানের পরিপূর্ণ দায়িত্ব যদি আমি পরিপূর্ণভাবে পালন না করি, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাবে সন্তান, ওই দিন ওই সন্তান আল্লাহর কাছে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান বলবে, রব্বুল আলামিন কই সেই পিতামাতা, কই সেই আমার অভিভাবক যারা দুনিয়ার বুকে আমাকে নামাজের তালিম দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, যারা আমাকে ইসলাম মোতাবেক পরিচালনা করা নাই, নামাজ পড়ি নাই, কোনোদিন রাগ করে নাই, কোনোদিন মসজিদে যাওয়ার নির্দেশ দেয় নাই, সেই পিতামাতাগুলি কই? তাদেরকে এনে দাও। রব্বুল আলামিন নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমার পদতলে রেখে এ জাহান্নামে বসবাস করব। ও মুসলমান, আজকে ভুলে গেছি ওই সন্তান যদি নাকি একটা ত্রুটি করে, যদি 1000 টাকা লস করে ফেলে, বাবা মারধর করে। সন্তান ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসরের নামাজ আদায় করে নাই, মাগরিবে ফাঁকি দিয়েছে,
কয়জন অভিভাবক আছি সন্তানের ব্যাপারে সচেতন? ওই সন্তান নামাজ পড়তেছে না গাঁজাখোরের আসরে যাচ্ছে না হিরোইন খোরদের সাথে ঘুরতেছে, এ দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলা বাবা মাকে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবীজি বলেন তোমরা প্রত্যেকই নেতা, তোমাদের অধীনস্থ যারা আছে এদের সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। আমার ভাইয়েরা, বাবা মা দায়িত্ব সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা। ছেলে অনেক লেখাপড়া করেছে ঠিক, কোরআন পড়তে পারে না, লন্ডন থেকে পিএইচডি করেছে, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, তায়াম্মুমের ফরজ জানে না। ও মুসলমান, সর্বপ্রথম আমার আপনার দায়িত্ব ছিল ওই সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। নবীজি বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াজরিবুহুম ইযা বালাগু আশরা। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। 10 বছর বয়স হয়ে গেলে সন্তান যদি নামাজ না পড়ে তবে বেত্রাঘাত করো, প্রহার করে নামাজ পড়াও। ও মুসলমান, কয়জন পিতামাতা আছি আমার সন্তান নামাজ পড়ে না তাকে মারধর করি, তাকে করা তাকিদ করি। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াও থেকে বাঁচা যাবে না। সব এদিক ওদিক দিলাম, একটা ছেলেকে হাফেজে কোরআন হক্কানি আলেম বানানোর মতো মন মানসিকতা পয়দা হলো না। আমার বন্ধুগণ, লাগালাম নিম গাছ, আমের মৌসুম হয়ে গেছে, আম খাওয়ার শখ জেগেছে। এখন শুধু দোয়া করে আল্লাহ আমার নিম গাছগুলিরে তুমি আম গাছে পরিণত করো। দোয়ায় কাজ হবে? জোরে বলুন হবে? ও মুসলমান, এত দোয়া করলাম আল্লাহ নিম গাছগুলিরে আম গাছে পরিণত করো, কোনো কাজ হলো না। পীর সাহেবদের পানি পড়ে নিয়ে আসলাম, হাফেজ ছেলেদের মাধ্যমে পানি পড়াই নিয়ে এসে নিম গাছে ছিটাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হাফেজ ছেলেরা পানি পড়ে দিয়েছে, এই ওসিলাই আমার নিম গাছের আম গাছ করে দাও। তার মানে এটা বলি না কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার নিষেধ, এমনটা না। ডক্টর ইকবাল সুন্দরভাবে বুঝাইছেন, तुम शौक़ों से कॉलेज में पढ़ो परोखों में पूलो, तुम शौक़ों से कॉलेज में पढ़ो परोखों में पूलो, जायज़ के गुब्बारों में उड़ो चरखों में झूलो, लेकिन एक सुखन बंदाए आजिज़ की रहे याद, अल्लाह को और अपने हकीकत को ना भूलो। डॉक्टर इकबाल बोलें আল্লাহর বান্দা মনে চায় কলেজে পড়তে, মনে চায় ভার্সিটিতে লেখাপড়া করতে, মনে চায় লন্ডন থেকে পিএইচডি করবে, কোনো অসুবিধা নাই। তবে আমি ডক্টর ইকবালের একটি কথা মনে রাখবে, কে তোমাকে পাঠালো, কি নির্দেশ নিয়ে পাঠিয়েছে, ওই আল্লাহর কাছে যাওয়ার সময় কি নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার জন্য মুমিন ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য বলছেন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম তাদের সম্মুখে উচ্চারণ হয় অন্তরের ভিতরে ভয় পয়দা হয়ে যায়। আমার ভাইয়েরা, এই গুণটা যদি অর্জন করতে পারি, যে কেউ যদি না দেখে, দেখতেছেন একজন সত্তা, তার নাম কি? জোরে বলুন কি? ওই মালিক মহান আল্লাহ দেখতেছে। রাতের গভীর অন্ধকারে গুনার সুযোগ এসেছে, কেউ খবর রাখে না, মহান আল্লাহ আর দেখতেছে। এই ভয়টা যদি অন্তরে পয়দা হয়, ওই ব্যক্তি নামাজ কাজা করতে পারে না, ওই ব্যক্তি হাতের গুনাহ করতে পারে না, চোখের গুনাহ করতে পারে না, পায়ের গুনাহ করতে পারে না। ও মুসলমান, এই গুনাহের ব্যাপারে আজকে পৃথিবীতে যদিও কেউ সাক্ষী নাই, আল্লাহ তাআলা চারটা সাক্ষী তৈরি করে রেখেছে। 4টা সাক্ষী প্রত্যেকটি গুনাহের ব্যাপারে। আজ সিসি ক্যামেরা দোকানে সেট করে রেখেছে। আমার বন্ধুগণ, ওই দোকানে চোর ঢুকেছে রাত্রিবেলায় চুরি করার জন্য। চোর তো মনে করেছে কেউ নাই, অতএব তালা ভেঙে
আল্লাহর বান্দা আলমারির তালা ভেঙেছে, টাকা পয়সা বাহির করেছে, অলংকার যা কিছু ছিল স্বর্ণের দোকানে ঢুকেছে, স্বর্ণের যত অলংকার আদি আছে এগুলি সব ভরতেছে, কেউ দেখে নাই। দোকানদার সকাল বেলায় যে যখন দেখে তালা ভাঙা, দরজা খুললো, খুলে দেখে আলমারির তালাও ভেঙেছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে। ও মুসলমান, সিসি ক্যামেরা অন করে দেখে এ অন্য কেউ না, অমুক এলাকার লালটু মিয়া, সে হলো সেরা মস্তান, সে এই জাতীয় কাজ করেছে। তার মানে আবার এই জাতীয় নাম থাকলে রাগ করে হাঁটা দিয়ে না, যে হুজুর বুঝে আমার বিরুদ্ধেই বললো। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, সিসি ক্যামেরা যদি এটা ধারণ করতে পারে, আল্লাহ কুদরতে স্যাটেলাইট সেট করে রেখেছে, চারটা সিসি ক্যামেরা আল্লাহ সেট করে রেখেছে। আমি আপনি গুনাহ করছি, চারটা সিসি ক্যামেরা আল্লাহ রেখেছে। এক নম্বর সিসি ক্যামেরা হলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই দিনের কথা স্মরণ করো যেদিন আমি আল্লাহ তোমার মুখে মোহর লাগাই দেব। জবানে কথা বলা যাবে না, হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলি ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দেবে। রব্বুল আলামিন রাতের গভীর অন্ধকারে তোমার এই বান্দা এই হাত দ্বারা অমুক এলাকার অমুককে খুন করেছে, হাত বলে দেবে, পা বলে দেবে, আল্লাহ তোমার এই বান্দা পা দ্বারা মনিহার সিনেমা হলে গেছে, তোমার এই বান্দা পায়া দ্বারা অমুক নাজায়েজ অনুষ্ঠানে গেছে, পা সাক্ষী দেবে। আশ্চর্য হয়ে বলবে, ওরে আমার অঙ্গ প্রত্যঙ্গ, তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস? আবার ভাইরা তখন অঙ্গ প্রত্যঙ্গ উত্তর দেবে, কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে, ও আল্লাহর বান্দা, যে মালিক জবান দিয়ে কথা বলাইছে, ওই মালিক আজকে আমি হাতের ভিতরে বাক শক্তি খুলে দিয়েছে। আল্লাহ হাত দ্বারা কথা বলাতে পারে? জোরে বলুন, পারে? ও মুসলমান, একটা শুকনা খেজুর গাছ, নবীজি যে খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছে আল্লাহর পয়গম্বর ট্যাগ লাগায়ে খুতবা দিতেন। যখন মেম্বার বানানো হলো, নবীজি খেজুর গাছটা ছেড়ে মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। তিরমিজি শরীফে হাদিস এসেছে, ফাস্তান্নাল জাযউ, ওই খেজুর গাছ কান্না শুরু করেছে। উস্তুনে হান নানা কাই হিজরে রসুল, উস্তুনে হান নানা কাই হিজরে রসুল, নালামি জাদ হামচু আর বাবে উকুল। ওই উস্তুনে হান্নানা শুকনা খেজুর গাছটা কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, কোথায় কান্নার আওয়াজ আসে? তাকায়ে দেখে অন্য কোন জায়গা না, আল্লাহর পয়গম্বর যে খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, নবীর বিরহ বেদনায় ওই খেজুর গাছ কান্না করতেছে। ও মুসলমান, শুকনা খেজুর গাছ নবীজিকে চিনেছে, জঙ্গলের পশু নবীজিকে চিনেছে, গাছপালা নবীজিকে চিনেছে। আল্লাহু আকবার। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, গাছপালাগুলি ঝুঁকে যেত আর সালাম পেশ করত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইয়েরা, আশরাফুল মাখলুক হয়ে নবীকে চিনতে পারলাম না, নবীর আদর্শ জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারলাম না, এমনও মুসলমান আছে বাংলার জমিনে নবীর নামটাও জানে না। বিশ্ব নবীর নাম কি, নামও বলতে পারে না, এমনও মুসলমান বাংলার জমিনে আছে। আমার বন্ধুগণ, দুঃখ লাগে। ডক্টর ইকবাল ক্ষোভের সাথে বলছেন, কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি,
कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। ডক্টর ইকবাল বলেন যে ও মুসলমান, যে দিনের জন্য আল্লাহর পয়গম্বর দান্দান মোবারক শহীদ করলেন, উহুদের যুদ্ধে দান্দান মোবারক শহীদ করলেন, তাইফের ময়দান যে নবীর রক্তে রঞ্জিত হলো, আজকে নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নত ভালো লাগে না, নবীর তরিকা ভালো লাগে না। আল্লাহর বান্দা, আমি আপনি গুনাহ করলে 1 নম্বর সাক্ষী হলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। নাম্বার 2, দ্বিতীয় নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জমিনে দাঁড়ায় গুনাহ করতেছি, ও মুসলমান, যে জায়গায় দাঁড়ায় মিথ্যা কথা বললাম, মিথ্যা সাক্ষী দিলাম, আল্লাহর ওই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন জমিন তার তথ্যগুলি খুলে খুলে বলতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দা এই জায়গায় দাঁড়ায় অমুক গুনার কাজ করেছে, তোমার বান্দায় এই জায়গায় দাঁড়িয়ে গল্প গুজব করেছিল, নামাজে যায় নাই, সাক্ষী দেবে। আমার বন্ধুগণ, দ্বিতীয় সিসি ক্যামেরা আল্লাহ তাআলা সেট করে রেখেছেন, এই জমিন আল্লাহর জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। নাম্বার 3, তৃতীয় নম্বর আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর বান্দা, সম্মানিত লিখক ফেরেশতা সমূহ, তারা তোমাদের সমস্ত গুনাহগুলি লিপিবদ্ধ করছে। এই যে ময়দানে বসেছি, আল্লাহর ফেরেশতারা আমার আপনার আমলনামায় নেকি লিখতেছেন। কারা কারা ময়দানে আসবো আর কারা কারা বাইরে থাকবো, এগুলি সব কিন্তু আল্লাহ তাকদিরে লিপিবদ্ধ করে রেখেছে। সূরা কলমের মধ্যে যে আল্লাহ বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, এই দুনিয়ার এই কলম না, তাকদিরে লিপিবদ্ধর কলম। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে ওই কলম বানিয়েছেন। ওই কলমকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, উকতুব মাকাদিরাল মাখলুকিন, এই কলম মানুষের মাখলুক লিখতে থাকো, মানুষের সমস্ত মাখলুকের তাকদির লিখতে থাকো। আমার ভাইয়েরা, লেখার জন্য কোনো মানুষের প্রয়োজন হয় নাই, কোনো ফেরেশতার প্রয়োজন হয় নাই, অটোমেটিক ওই কলম লিখতেই আছে, লিখতেই আছে, লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়ার বুকে আসবে, আমার বন্ধুগণ, তাদের নাম লিপিবদ্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, শেখ হাসিনা কতদিন গদিতে থাকবে, এরপরে আয়না ঘর তৈরি করবে, উলামায়ে কেরামকে জেলখানায় ভরবে, নির্যাতন কার উপরে করবে, শেষ পর্যন্ত জমিনে টিকে থাকতে পারবে না, বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। এটাও কিন্তু আল্লাহ তাআলা কপালে লিখে রেখেছে। কি বলেন, ঠিক কিনা? जो जलाता है किसी को खुद भी जलता है जरूर, शम्अ भी जल जाता है परवाना जल जाने के बाद। ওই মোমবাতি হাজার হাজার পোকারে জ্বালায় শেষ করে দেয়, মোমবাতির আলো দেখে পোকাগুলি ঝাঁপায় ঝাঁপায় পড়তে থাকে। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা এই জন্য বলছে, जो जलाता है किसी को खुद भी जलता है जरूर, अरे शम्अ भी जल जाता है परवाना जल जाने के बाद। ওই মোমবাতির উপরে হাজার হাজার পোকা যে ঝাঁপায় পড়ে, মোমবাতি হাজার হাজার পোকাকে জ্বালায় শেষ করে, শেষ পর্যন্ত নিজেও অস্তিত্ব বিলীন হয়ে যায়, সেও টিকে থাকতে পারে না। এই পৃথিবীতে যত জালিম এসেছে, কোন স্বৈরাচার এই জমিনে টিকে থাকতে পারে নাই। কি বলেন, ঠিক কিনা? ফেরাউন জুলুম করেছে, টিকে থাকতে পারে নাই। নমরুদ জুলুম করেছে, টিকে থাকতে পারে নাই। কারুন জুলুম করেছে, মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার, মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে যে শুধু বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কারুন রে
এত সম্পদ মালিক তোমারে দিল। কত সম্পদ ছিল কারুনের? কোরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়াইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবা। মিফতাহুনের বহু বচন মাফাতিহ। মিফতা মানে চাবি, আর মাফাতি মানে অধিক চাবি। কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য লাতানু বিল উসবা, শক্তিশালী এক জামাতের প্রয়োজন হতো। উসবার এক ব্যাখ্যা হলো 40 জন শক্তিশালী ব্যক্তি তার গোডাউনের চাবি বহন করার জন্য প্রয়োজন হতো। ও মুসলমান, আর এক ব্যাখ্যা হলো 40টা শক্তিশালী উট প্রয়োজন হতো শুধু কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য। কত সম্পদের মালিক! মুসা কালিমুল্লাহ যে কারুনকে বলল, কারুন রে, আল্লাহর রাহে তুমি মালের হিসাব করে যাকাত দাও। কারণ চিন্তা করলো যদি যাকাত দিতে হয় 40টা গোডাউন হলে একটা গোডাউনের মাল দিয়ে দিতে হবে। 40 গোডাউনের মালিক হলে আল্লাহু আকবার, তাহলে 100 গোডাউন আল্লাহর রাহে দিয়ে দিতে হবে। চিন্তা করলো মুসার জবান কেমনে বন্ধ করা যায়। ষড়যন্ত্র করলো একজন যুবতী মহিলাকে সাজায়ে। যুবতী মহিলাকে মুসা কালিমুল্লাহ তিনি যে মসজিদে বক্তব্য দেন, ওই বক্তব্যের মজলিসে হাজির করেছে যে তুমি শুধু ওখানে দাঁড়ায় বলবে যে মুসা আমার সাথে, ইন্না মুসা কাদ জানা মাই, মুসা আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। তোমার টাকা পয়সা যা লাগে সব দেয়া হবে। কয়েক ফ্যামিলি, তোমার কয়েক পুরুষ বসে খেতে পারবে এমন সম্পদ তোমাকে দেয়া হবে। মুসার জবান বন্ধ করার জন্য ষড়যন্ত্র করলো। ও মুসলমান, যারা মুসলমানের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করবে, এর মধ্যে সন্দেহ নাই। কি বলেন, ঠিক কিনা? কারণ ওই মহিলাকে ঠিক করেছে। মুসা কালিমুল্লাহ যথারীতি বক্তব্য দিচ্ছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচার পুরুষ বা মহিলা যেই ব্যভিচারে লিপ্ত হবে, যে যুবক ব্যভিচারে লিপ্ত হবে তাকে সঙ্গে সার করো। অবিবাহিত হলে তাকে 100টি বেত্রাঘাত লাগাও। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, সে পুরুষ হোক আর মহিলা হোক, তার হাত কর্তন করে দাও। আমার বাবাদিরা, এই জাতীয় বক্তব্য যখন চলতেছে, কারণ মহিলারে ইশারা করলো, কমি কমি, এই দাঁড়াও, বক্তব্য দাও তোমার। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায়ে মুসা কালিমুল্লাহ কেমন জালালি মেজাজের পয়গম্বর ছিল। পারমিশন বিহীন মালাকুল মউত রুমে ঢুকেছে। পারমিশন নাই রুমে ঢুকেছে। আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত এসেছি। মালাকুল মউত পারমিশন ছাড়া এমন চর লাগাইছে, এক চরে মালাকুল মউতের চোখ কানা হয়ে গেছে। মালাকুল মউত আল্লাহর কাছে যে বলছে, আল্লাহ কার কাছে পাঠাইছেন আপনি? মুসা তো এমন চর লাগাইছে, আমার চোখটাই কানা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন জাত, ইদা আরাদাল্লাহু শাইআন আয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বলতে দেরি হতে দেরি লাগে না। আল্লাহ তাআলা শুধু বললেন কুন, চোখ ভালো হয়ে গেছে। বল যাও, এবার যে মুসার পারমিশন নিয়ে সালাম দিয়ে ঢুকবে, আর তাকে বলবে, তোমার দেখেই তো মুসা আলাইহিস সালাম মনে করেছে, আমার পয়গম্বর মনে করেছে আয়ু বুঝে শেষ। ঠিক আছে, তার আয়ু বাড়াই দেওয়া হবে। কত আয়ু চাই একটু যে দেখো, ওই যে মুসার সামনে যে উটটা রয়েছে, ওই উটের শরীরে যত লোম আর পশম আছে, এই পরিমাণ আয়ু যদি আমার পয়গম্বর মুসা চাই, তো এই পরিমাণ আয়ু দিয়ে দেয়া। আমার বন্ধুগণ, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালিম পেয়ে গেছেন। এবারে এসে গেটের কাছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদখুলু, সালাম দিয়ে বলছে, আমি কি ঢুকতে পারি, প্রবেশ করতে পারি? এখন তো মাশাআল্লাহ আদবও শিখে গেছে, সালাম না দিয়ে ঢোকা যাবে না। আমরা তো ঘরে মানে পারমিশন বিহীনই ঢুকে পড়ি। মা বাবা ঘরে যদি থাকে, কেউ না থাক, ঘরে যদি মানে ঘর খালিও হয়, তবুও ওই ঘরে ঢুকতে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত,
কারণ আল্লাহর ফেরেশতা তো ঘরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তালিম দিয়েছেন, স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। আম্মা জান হযরত আয়েশা বলেন, মা জাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা ক্বাদ সাল্লামানি, নবীজি যতবার আমার কাছে আসতেন ততবার আল্লাহর পয়গম্বর আমাকে সালাম দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মালাকুল মাউত এবার সালাম দিয়ে রুমে প্রবেশ করবেন। হযরতে মূসা কালিমুল্লাহ অনুমতি দিলেন, আসেন আসেন, ভিতরে প্রবেশ করেন। বলছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি আয়ু বাড়াতে চান, যে ওই উটের শরীরে যত লোম পশম আছে ওই পরিমাণ যদি আয়ু চান, আল্লাহ আয়ু দিয়ে দেবে। তবে জেনে রেখেন, একদিন আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उठ गई मुर्दा की हालत क्या हुई। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মূসা কালিমুল্লাহ বললেন, ও আল্লাহর ফেরেশতা, যেহেতু যাওয়াই লাগবে, অতএব আর মুহূর্তে দেরি নয়, এই মুহূর্তেই আমি আমার রবের কাছে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ আজকে জুমাতে খুতবা দিচ্ছেন, কারণ মহিলাকে দাঁড় করাই দিয়েছে। মহিলা শুধু মূসা কালিমুল্লাহর চেহারার দিকে একবার তাকিয়েছে, কলিজা কাঁপা শুরু হয়ে গেছে। এ তো জালালি পয়গম্বর একজন কিপ্তিকে শাসন করতে যে একটা চপটাঘাত দিয়েছিল, কিপ্তি জায়গায় ডেড, জায়গায় লাশ পড়ে গেছে। এমন রাগম্বিত পয়গম্বর ছিলেন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহিলার দিকে তাকালেন, মহিলা মুহূর্তের মধ্যে সত্য কথা বলে দিল, ইয়া নবী আল্লাহ, আমাকে কারণ টাকার প্রলোভন দিয়ে এখানে নিয়ে এসেছে শুধু আপনার বিরুদ্ধে একটা কথা বলার জন্য। ইন্না মূসা কদ সালামাই, মূসা আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু শোনার সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মাবুদ গো, তোমার দুশমন কারুন এত বড় তার স্পর্ধা আমার বিরুদ্ধে, এত বড় ষড়যন্ত্র, আল্লাহ জমিনকে তুমি আমার তাবে বানাই দাও। আল্লাহ বললেন, মূসা রে, জমিনকে তুমি যা বলবে জমিন তোমার কথা শুনতে বাধ্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আরদু খুজি, এ জমিন, কারুনকে পাকড়াও কর। শুধু কারুনকে পাকড়াও করার কথা বলেছে। ও মুসলমান, কারণ যেখানে দাঁড়ানো মাজা পর্যন্ত জমিনে গিলে ফেলেছে। এবার বলছে, আমালি আমালি, কই আমার অর্থ, কই আমার সম্পদ। মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, তোমার দুশমন জমিনে চলে যাচ্ছে, এরপরও মালের কথা বলতেছে না। আল্লাহ তার গোডাউন সম্পদ বলি তার মাথার উপরে চাপাই দাও। এখনো পর্যন্ত কারণ জমিনে ধরতেছে ধরতেছে, যেদিন কিয়ামত কায়েম হবে সাতবক জমিনের নিচে যে পুষবে। বলতেছিলাম, যারা জুলুম করবে, নির্যাতন করবে বা করেছে, এ জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, লাঞ্ছিত অপদস্থ হয়ে বিদায় নিতে হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, শিক্ষা গ্রহণ করতে হবে। উলামায়ে কেরামের প্রতি নির্যাতন, দিনদার পরেজগার নিরীহ ব্যক্তিকে কেসে ফাঁসাই দিয়ে নির্যাতন আল্লাহ বরদাস্ত করে নাই। চোখের পানি, কতজনের যে চোখের পানি তে বুক ভাসাইছে আল্লাহর কাছে। ও মুসলমান, মুসলমানের বাক শক্তি পর্যন্ত কেড়ে নিয়েছিল। জুমার ইমামদের কাছে নোটিশ এসেছে যে কোনো সরকারি বিরোধী কথা বলা যাবে না, দেশ বিরোধী কথা বলা যাবে না। আবার একটা নোটিশও এসেছিল, খুতবার মধ্যে শেখ মুজিবের নামও বলা লাগবে। উলামায়ে কেরাম প্রত্যাখ্যান করেছে, অসম্ভব, এই কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, ইসলামের জন্য উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। তাইফের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে, উহুদের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে।
যার ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা আছে সে দুনিয়ার সম্পদকে লাথি মেরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দেয়। কি বলেন ঠিক কিনা? ভারতবর্ষের একজন হিন্দু কেবলমাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, দেখেন কি তার জজবা। কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, নাম হলো হরিপদ বিশ্বাস। এখন ইমাম সাহেব নাম রেখেছে, আল্লাহর বান্দার নাম রেখে দিয়েছে সালিক। যখন লোকটি মুসলমান হয়ে গেছে, হিন্দু সম্প্রদায় দেখলো এত বড় একজন শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি, লোকটা মুসলমান হয়ে গেল, আমাদের ধর্মে কলঙ্ক লাগতেছে, এটা হয় না, চলো যাই তার কাছে বড় অফার দিই। ওই ব্যক্তির কাছে আসলো, এসে বলছে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা লাগে সব আমরা দিতে রাজি আছি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে পূর্বে যে ধর্মে ছিলে সেই ধর্মে চলে আসো। আল্লাহু আকবার। দেখেন ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার ভিতরে ঈমানের জজবা কেমন এসেছে। ওই সালিক ডাক দিয়ে বলতেছে, গর ফরশ সে তা আরশ হো এক মালিকে আম্বার, गर फर्शों से ता अरश हो एक मालिक अंबर, और शर्क से ता गुरबो हो पुर दिरहम दीनार, और शर्क से ता गुरबो हो पुर दिरहम दीनार, हर जर्रा हो दुर और फारिस ने कुसान, और एक तरफ हो मेरे वो सैयद अबरार। फिर साल के मिस्की से कहे, अब तो किया ले सब छोड़ के ना लाइने मोहम्मद को उठा ले। আল্লাহর বান্দা নাম রেখেছে সালিক, ডাক দিয়ে বলে, ও ভারতবর্ষের হিন্দুরা শুনে রাখো, কি মনে করেছো তোমরা আমারে? আরে আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত খালি জায়গাটা যদি স্বর্ণ রূপা দিয়ে ভরপুর করে ফেলা হয়, মণিমুক্তা দিয়ে ভরপুর করে ফেলা হয়, আর একটি সাইডে যদি আখিরি জামানার পয়গম্বরের একটা জুতা মোবারক থাকে, আর আমি সালেককে যদি বলা হয়, ফের সালেকে মিসকি সে কহে अब तू किया ले सब छोड़ के ना लाइने मोहम्मद को उठा ले। আল্লাহর কসম করে বলি, আমাকে যদি অফার দেয়া হয় তুমি স্বর্ণ নেবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর জুতা নেবে, আল্লাহর কসম আমি ওই স্বর্ণের উপরে লাথি মেরে আল্লাহর পয়গম্বরের জুতা মোবারক আমার মাথার উপরে উঁচু করে রাখবো। আল্লাহু আকবার। মুসলমান এদেরকে বলে আশেকে রসুল। দাবি করি নবীর প্রেমিক, নবীর আশেক বলে দাবি করি, নবীর সুন্নতটা ভালো লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি না, এখনো পর্যন্ত নাজায়েজ কার্যকলাপের মধ্যে লিপ্ত। ও মুসলমান, মাহফিল হচ্ছে, বাড়ি ঘর ছেড়ে একটু ময়দানেও আসতে পারি না। ওলামায়ে কেরামের মহাব্বত, কোরআনের মহাব্বত যদি অন্তরে থাকতো পরিপূর্ণভাবে, ও মুসলমান, কোন ব্যক্তি গল্প গুজবের আসরে না থেকে কোরআনের আসরে চলে আসতো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 5টি গুণের মধ্যে 1 নম্বর গুণ বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা বলে অন্তর প্রকম্পিত হয়। নাম্বার 2, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। প্রত্যেক মসজিদে মসজিদে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ে থাকেন প্রথম রাকাতে। আজ পর্যন্ত শোনা গেছে কি কোন জায়গা থেকে মুসল্লিরা বলেছে, হুজুর ওই সূরা শুনতে শুনতে আর আলহামদু সূরা শুনতে ভালো লাগে না, ওই সূরা আর পড়বেন না? শোনা গেছে? জোরে বলুন, গেছে? মুসলমান, যত শুনি ততই শুনতে ভালো লাগে। সারাটা রাত আপনি কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। বুখারী শরীফে হাদিস এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনার চাচাতো ভাই কাতাদা বিন নু'মান মসজিদে নববীতে সারাটি রাত শুধু পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আমার মুখে মুখে একবার পড়ে নিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর বান্দা সারাটি রাত সূরা ইখলাস তেলাওয়াত করতেছেন। হযরত আবু সাঈদ খুদরি চিন্তা করলেন, কোরআনুল কারীমে অনেক সূরা আছে, আল্লাহর বান্দা তো হাফেজ, অন্য সূরা তেলাওয়াত না করে শুধু কুল হুয়াল্লাহু আহাদ সারাটা রাত কেন এই সূরাটি পড়লেন? সকাল বেলায় বিশ্ব নবী ইমামুল মুরসালিনের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী সামিতু ফুলানান قد قرأ سورة الإخلاص في ليلة البارحة। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাতো ভাই কাতাদা বিন নু'মানকে সারাটি রাত আমি সূরা ইখলাস পড়তে শুনেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, ও কাতাদা, কি ব্যাপার, সারাটি রাত কেন তুমি এই সূরা পড়লে? বলছে, ইন্নী উহিব্বুহা। ইয়া রাসূলুল্লাহ, যতই সূরাটি তেলাওয়াত করি ততই আমার অন্তরে এত স্বাদ আর এত মজা অনুভব করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, যতই পড়েছি ততই আমার পড়তে ভালো লাগতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ আকর্ষণ রেখেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা জেনে রেখো, সূরাতুল ইখলাসি সুলুসুল কুরআন। সূরা ইখলাস কোরআনুল কারীমের 1/3 অংশ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে এত আকর্ষণ, এজন্যই তো নবীজি বলেছেন, উহিব্বুল আরাব আহিব্বুল আরাব লিসালাস। ও আমার উম্মত, আরবিকে 3 কারণে ভালোবাসো। লিআন্নী আরবিয়ুন, যেহেতু আমি নবী, আরবি ভাষা, আমার ভাষা হলো আরবি। ওয়া কালামুল্লাহি আরবিয়ুন, আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়ুন, জান্নাতীদের ভাষাও হলো আরবি। আরবের মূল্যায়ন বোঝে না। সৌদি আরবে যে হাজী সাহেব বেকায়দায় পড়ে গেছে, এক সম্পদশালী কোটিপতি হাজী সাহেব চিন্তা করলো, শুধু বাঙালি হোটেলে খায়, একটু আরবিয়ান হোটেলে যদি না খাই বুঝবো কেমনি, আর এলাকায় যে গল্পই বা কেমনে দেব। আল্লাহর বান্দা ঢুকে পড়েছে আরবিয়ান হোটেলে। এবার হোটেলে যে বলেছে, এই লবণ দাও, তো লবণ মানে দুধ। হোটেলের বইতে 1 পেয়ালা দুধ এনে হাজির করেছে। মহা মুশকিল। এবার মেজাজ খারাপ হয়ে গেছে, আয় মিয়া, বললাম লবণ দিতে, কি দিলে? হোটেলের বয় তো বুঝলো, আচ্ছা দুধ বুঝি ঠান্ডা, একবারে গরম করে নিয়ে এসে বলছে, হাজ হাদা লাবনুন হার। ও হাজী সাহেব, এ তো গরম করে নিয়ে এসেছি, খান, ভালো, মাশাআল্লাহ, হ্যাঁ একটু পান করুন। আমার বন্ধুগণ, মেজাজ খারাপ হয়ে গেল, করার তো কিছু নাই। এখন চিন্তা করলো খাসির গোশ খাবে। এবার হোটেলের বয়কে বলেছে, এই ভাতের সাথে খাসির গোশ দাও। খাসি এক দেশের বলি, অপর দেশের গালি। খাসির আবার এমন অর্থ, ও অর্থ তো মজলিসে বলাই মুশকিল। তার মানে হলো, হ্যাঁ, যে কারণে যে কাজ করলে পুরুষেরা, মানে যে অপারেশন করলে বিবাহ করতে অক্ষম হয়ে যায়, সন্তানের জনক জননী হতে পারে না, সন্তানের জনক থেকে, পিতা হওয়ার থেকে বঞ্চিত হয়, এই জাতীয় ব্যক্তিরে বলা হয় খাসি। আমরা তো মানে আরবিতে খাসি বলে আর কি। যাই হোক, আল্লাহর বান্দা বলেছে খাসির গোশ দাও। হোটেলের বয় তো রাগ হয়ে গেছে, ইয়া হাজ মাযা তাকুল। হ্যাঁ, হাজী সাহেব বলেন কি? আমার ভাইয়েরা, হাজী সাহেব দেখলো বেকায়দায় পড়ে গেছে, কি করা যায়? খাসির গোশত তো খাওয়াই লাগবে, বাঙালি মানুষ তো। আল্লাহর বান্দা মাথা নিচু করে গবেষণা করে দেখলো, ও বুঝে এসছে। এবার একটু পরে মাথা উঁচু করে বলছে, ভ্যা ভ্যা, মানে বই ছাগল যেরকম ভ্যাবাই, আল্লাহর বান্দা ভ্যা করে আওয়াজ করেছে। লাহমুল গানম লাহমুল সাদ বলতে পারে না। হোটেলের বয় বুঝলো, বুঝেছি তুমি ছাগলের গোশ খাবা, এজন্যই তো ভেবাচ্ছ। ও মুসলমান, আরবের মূল্যায়ন না করার কারণে যদি আরব কান্ট্রিতে যে আর মুশকিলে পড়তে হয়, কবরের জিন্দেগিতে যে মুশকিলে পড়া লাগবে। যারা নামাজি ব্যক্তি চিন্তার কারণ নাই, হুজুর আমরা তো আরবি বুঝি না, আরবি পড়াশোনা করি নাই, আমাদের কি উপায় হবে? আমার ভাইয়েরা, নামাজি ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকলের ভাষা মুখ দিয়ে আরবি ভাষা জারি করে দেবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দারে
তোমার আমল তুমি নিজে পড়ে দেখো। ও মুসলমান, যে ব্যক্তি আলিফ বা তা চেনে না, ওই ব্যক্তিও আমল নামা পড়তে সক্ষম হবে। প্রত্যেকেই তার আমল নামা পড়তে সক্ষম হবে। আরবি ভাষার যোগ্যতা বোঝার মতো যোগ্যতা আল্লাহ দান করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তির তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, যে কোনো কাজ করবে আল্লাহর উপরে ভরসা রাখবে। ভরসা হবে কার উপরে? কোন মাজারের উপরে না, কোন বাবার উপরে ভরসা রাখা যাবে না। ও মুসলমান, কোন বাবার চাহিদা পুরা করতে পারে না। আমার আপনার জীবনের চাহিদা পুরা করার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? এক শ্রেণীর মানুষ আল্লাহর দরবার ছেড়ে চলে যায় বাবার দরবারে। আর কয় কি, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। আরে আয়না বসায়ে দে মোর কলবের ভিতর বাবা, আয়না বসায়ে দে মোর কলবের ভিতর। আরে আল্লাহ দন খাজারে দিয়া আল্লাহ গেছে ফকির হইয়া। আর কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে? জোরে বলুন থাকবে। ও মুসলমান, কোন বস্তু কেউ আমার জীবনের চাহিদা পুরা করতে পারে না। বাঙালি তো হুজুকে মাতাল। ওই যে কয়েকদিন আগে মানে পুলিশের কারামত জেগেছিল, পুলিশে পানি পড়ে দিচ্ছে পানি নেওয়ার জন্য। আমার প্রোগ্রাম ছিল পাবনায়, যাচ্ছি একবারে ঝিনাইদার ওখানে যেয়ে দেখি গাড়ির বহর। আমার বন্ধুগণ জিজ্ঞাসা করলাম, ভাইজান এত গাড়ির বহর, এত লোক? বলছে হুজুর শোনেন নাই, জিনাদাই কারামত জেগেছে। এক পুলিশ পানি পড়া দিচ্ছে, যত জটিল রোগ সব ভালো হয়ে যাচ্ছে। ওই পানি পড়ার জন্য কত না লাইন! আল্লাহু আকবার। লক্ষ লক্ষ, হাজার না, কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে শুধু পুলিশের পানি পড়া খাওয়ার জন্য। আমার মানে দাকব, খুলনা দাকব এলাকায় এক প্রোগ্রাম ছিল। তো ওখানে যে শুনলাম, আল্লাহর বান্দা এক ছাগলের মালিক, ওই ছাগলের মালিক তার খাসি ছাগলের পানি পড়া নেওয়ার জন্য প্রতিদিন কয়েক হাজার লোক জমে যায়। মানে ওই ছাগলের একটা অভ্যাস হলো যে ছাগল সামনে যা কিছুই দেন না কেন একটু শুকে দেখে। আল্লাহর বান্দা ওই ছাগলের সামনে এক ব্যক্তি মানে এক জগ পানি নিয়ে গেছে, ছাগল তো মাশাআল্লাহ একটু শুকেছে, পানি পান করে বলছে, আরে আবার পেটে ব্যথা করছে, ব্যথা তো ভালো হয়ে গেছে। এখন মোটামুটি লোক লাইন ধরেছে ছাগলের পানি পড়া নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, ছাগলের পানি পড়া খাওয়ার জন্য বাংলার মুসলমান লাইন ধরে। হ্যাঁ, শুধু শুনতে দেরি আর এদিকে ওদিক তাকাই না। আবার বন্ধুগণ, বারসারের কারামতের কথা আপনাদের মনে আছে কিনা জানি না। ফজরের নামাজ পড়াতে যাচ্ছি, দেখি লোকজন সব মানে জগ হাতে করে, গ্লাস হাতে করে সব আসতেছে, কেউ বোতল হাতে করে। কি ব্যাপার, এই রাত্রে বোতল হাতে করে জানতো? বলছে হুজুর আল্লাহ কারামত জেগেছে, শোনেন নাই, বারসারের কুঞ্চির পানি খেলে রোগ ভালো হয়ে যায়। আমার বন্ধুগণ, একজন আবার এক মুসল্লি বলছে, হুজুর কুদরত, আল্লাহর কুদরত বুঝলাম না, শুধু কুঞ্চিতে কোপ দিলাম, জগ ধরেছি, জগ ধরে গেল। আমি বললাম যে ভাইজান, ও যা ঝরেছে মিস্টার ইবলিস দমকল ছেড়েছিল, নতুবা এক কুঞ্চির পানিতে আপনার জগ ভরার কথা না। আমার বন্ধুগণ, হুজুকে মাতাল বাঙালি যা শোনে ওই দিকেই দৌড় দেয়, একটু চিন্তা করে না, গবেষণা করে না যে কোথায় যাচ্ছি, আমার কাজটা ইসলাম মোতাবেক হচ্ছে না, ইসলামের বহির্ভূত কাজ। আমার ভাইয়েরা, যত কারামত দেখি না কেন, ওই কারামত দেখেই পাগল হওয়া যাবে না। আপনারা নাম শুনেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের বড় একজন বুজুর্গ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। তো ওনার বয়স যখন বার্ধক্যকালীন টাইমে ওনার এমন একটা অবস্থা হলো, মাঝে মধ্যে জ্ঞান হারা হয়ে যায়। 3 ঘন্টা 4 ঘন্টা হুজুরের জ্ঞান থাকে না। মুরিদরা বড় পেরেশান, হুজুর জ্ঞান হারা হয়ে গেলে 3-4 ঘন্টা জ্ঞান ফেরে না। বড় বড় ডাক্তার কবিরাজ আসলো, কোনো রোগ ধরা পড়ে না। লোকেরা মুরিদান
সকলে সম্মিলিত হয়ে সম্মিলিতভাবে হুজুরের কাছে প্রস্তাব দিল, হুজুর ভারতবর্ষে একজন জ্যোতিষী আছে, ওই ব্যক্তির কাছে যদি নিয়ে যাওয়া হয় আপনারে, তো শুধু আপনার দিকে একটু তাকাই থাকবে, 5 মিনিট তাকালেই রোগ ভালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লামা নিজামুদ্দিন আউলিয়া रहमतुल्लाह अलैह বললেন, মুঝে খবরদার ওহা না লেনা, তাকে লোগোं की আকিদা খারাপ হয়ে যায়গি। খবরদার আমার ওখানে নেবে না, মানুষের আকিদা নষ্ট হয়ে যাবে। একজন হিন্দুর কাছে যদি এভাবে তোমরা আমারে নিয়ে যাও, মানুষ তো হিন্দু ধর্ম গ্রহণ শুরু করে দেবে, খবরদার নেবে না। 1 দিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, হুজুর প্রতিদিন প্রায় 3-4 ঘন্টা জ্ঞান হারা হয়ে থাকে। মুরিদানরা চিন্তা করলো, হুজুরকে তো সুস্থ করা দরকার, পরবর্তীতে আল্লাহর কাছে আমরা মাপ চেয়ে নেব, চলো যাই। হুজুর যখন জ্ঞান হারা হয়ে যাবে, খাটিয়াতে উঠাই হুজুরের ওখানে নিয়ে যাব। আল্লাহ। আমার বন্ধুগণ, নিজামুদ্দিন আউলিয়া रहमतुल्लाह अलैह 1 সপ্তাহ পরে ওইভাবে আবার জ্ঞান শূন্য হয়ে গেছে। মুরিদানরা হুজুরকে খাটিয়াতে উঠায়ে নিয়ে চলে গেছে ওই জ্যোতিষী হিন্দু ওই ব্যক্তির কাছে। যখন জ্যোতিষী শুনল এ যুগের আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়াকে তার দরবারে নিয়ে আসা হয়েছে, সিংহাসন ছেড়ে, তার আসন ছেড়ে দ্রুত গেটের কাছে চলে এসেছে। বলে, এত বড় আল্লাহর ওলি, তাকে আমার কাছে আল্লাহ, আমারে তো সংবাদ দিলেই হতো। আমার বন্ধুগণ, এবারে ওই জ্যোতিষী শুধু নিজামুদ্দিন আউলিয়ার দিকে তাকায় থাকলো বেশ কিছুক্ষণ, 5 মিনিট যাবত তাকায় থাকলো। একটু পরে দেখে হুজুর সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। তাকায় দেখে জ্যোতিষীর দরবারে তারে নেওয়া হয়েছে। এখন তো হুজুর আর কিছু বলতে পারে না, মুরিদানদেরকে ঝাড় দিতে গেলে, রাগ করতে গেলে পরে দেওয়া যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই জ্যোতিষী একজন হিন্দু এই যোগ্যতা কিভাবে অর্জন করলো যে শুধুমাত্র স্যাটেলাইটের মতো শুধু তাকাই থাকে? ওই মোবাইলের টাওয়ারগুলি, ওখানে টাওয়ার এমন একটা পাওয়ার আছে যে পাওয়ারের কারণে আপনার মোবাইলে জিপি লেখা ওঠে, বাংলা লিঙ্ক লেখা উঠতেছে, ওখান থেকে একটু তাজাল্লি দিচ্ছে। আর এই জ্যোতিষী এমনকি তাজাল্লি অর্জন করলো, এই যোগ্যতা কেমনে অর্জন করলো? আমার ভাইরা, এই যোগ্যতা আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে দিয়ে দেয় একটু মুজাহাদার কারণে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে পরবর্তীতে এক রাস্তা দিয়ে এক সফরে যাচ্ছেন। যাওয়ার সময় ওই এলাকায় একজন ব্যক্তির একটা গরু চুরি হয়ে গেছে। এখন কে বা কাহারা চুরি করেছে, আল্লাহর বান্দা চোর খুঁজে বেড়াচ্ছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক ভাই বলল, এই রাস্তা দিয়ে একটা গরু নিয়ে গেছে বলে মনে হচ্ছে। আর এক ভাই বলল, হ্যাঁ, গরু তো নিয়েছে ঠিক আছে, কিন্তু গরুটা কিন্তু গাভী গরু। আল্লাহর বান্দা গরুর মালিক চিন্তা করছে, আরে কথা তো সব মিলে যাচ্ছে। আর এক ভাই বলল যে হ্যাঁ, গরু যেটা গেছে গাভী গরু, ওটা 10 মাসের গাভীন ছিল। মালিক তো আশ্চর্য হয়ে যাচ্ছে, কয় কি, সবই তো মিলে যাচ্ছে, তাহলে এরা চোর বা চোরের গাইনদার হবে। আর এক ভাই বলতেছে, হ্যাঁ, গরু যেটা নিয়ে গেছে ওই গাভী গরুর 1 চোখ কানা ছিল, 1 চোখ কানা। মালিক তো এবার একই হয়ে গেছে, এরা চোর হবে বা চোরের গাইনদার হবে, নতুবা যা বলল সবই তো মিলে গেছে। এবারে ওই সব কয়জনকে এলাকার লোকজন ডেকে নিয়ে এসে সব কয়জনকে নিয়ে ওই এলাকার যে আমির বড় মাতুব্বারের কাছে নিয়ে গেছে। মাতুব্বারের কাছে যখন নিয়ে গেছে, মাতুব্বার চিন্তা করলো চেহারা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের চেহারাও তো ওইরকম নুরানি চেহারা ছিল, হিষ্টপুষ্ট পয়গম্বরের সন্তান। এবারে তারা ওই মাতুব্বার সাহেব দেখলেন বিদেশি মেহমানদারি করা দরকার, বাড়িওয়ালিরা বললো একটু মেহমানদারির জন্য ব্যবস্থা করো। মেহমানদারির জন্য ব্যবস্থা করেছে, মেহমান খানায় বসাইছে, ওনাদের সামনে মেহমানের জন্য খাদ্য খাবার নিয়ে এসেছে। খাবার যখন পরিবেশন করছে, মুহূর্তের মধ্যে এক ভাই বলল যে এই মাতুব্বার, এই বাড়িওয়ালা মনে হচ্ছে তার জন্মগত দিক দিয়ে একটু সমস্যা আছে। জন্মগত দিক দিয়ে সমস্যা, এই কথা বলার সাথে সাথে বাড়িওয়ালা তো পাশের থেকে শুনে ফেলেছে, আরে আমার জন্মের সমস্যা আছে আমি জানি, তো এরা জানলো কেমন?
সাথে সাথে আর এক ভাই বলতেছে, হ্যাঁ এই রুটি যে বানিয়েছে, যে রুটিগুলি আমাদের সামনে দেওয়া হচ্ছে, রুটি যে বানাইছে এই মহিলার মাসিক স্রাব চলতেছে। মহিলা পার্শ্ববর্তী রান্নাঘরে রান্না করতেছে। মহিলাও তো বড় আশ্চর্য, কি রে রুটি বানালাম আমি, আর আমার যে মানে বর্তমান এই জাত অবস্থা চলতেছে, ওনারা জানলো কেমনে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, প্রশ্নের উত্তর পরে, আগে একটু শুনে নিই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কথা। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওই জ্যোতিষীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, এই যোগ্যতা আপনি কিভাবে অর্জন করেছেন? শুধু আমার দিকে তাকাই থাকলেন, রোগটা ভালো হয়ে গেল, আমি সুস্থ হয়ে গেলাম, এই যোগ্যতা কিভাবে অর্জন করেছেন? জ্যোতিষী বলল, অন্য কোনো কারণে না, আমার এক গুরু আছে, ওই গুরু আমারে সবক দিয়েছে, মন যেটা চাই ওই কাজের বিরোধিতা করবে, মন যেটা চাই তার উল্টা করবে। যে রাত্রে মনে চেয়েছে গোশ খাবো, ওই রাত্রে গোশ খাই নাই, সবজি খেয়েছি। যে রাত্রে মনে চেয়েছে একটু ভালো খাবার খাবো, ওই রাত্রে না খেয়ে থেকেছি। যে সময় মনে চেয়েছে একটা ভালো পোশাক পরিধান করব, ওই সময় একটা ছিঁড়া সালা বস্তা গায়ে দিয়ে চলে গেছি। নফসের সাথে আমি জেহাদ করেছি, মনের বিরোধিতা করেছি। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলেন, আরে এটা তো নবীজির সবক। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, যে ব্যক্তি নফসের সাথে জিহাদ করলো, মন বিরোধী কার্যকলাপ করলো, ওই ব্যক্তি তো বড় মুজাহিদ। আমার বন্ধুগণ, এবারে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ সুযোগ পেয়ে গেলেন, ভাই আপ কালিমা पढ़ लीजिए, इस्लाम कबूल कर लीजिए, अल्लाह ताला ने आपको तो सलीका अता फरमाया ताकि लोग आपके जरिया से बहुत फायदेमंद हो। বলছে আপনার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কালিমাটা পড়ে নেন, মুসলমান হয়ে যান, আপনার দ্বারা মানুষ উপকৃত হবে। আল্লাহর বান্দা বলতেছে, মেরে দিল তো চাহতা নেই, কালিমা পড়তে তো মনে চাচ্ছে না। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এবারে তার রশি দিয়ে তারে পাকড়াও করেছে। বলছে, একটু আগে না আপনি বললেন আপনার গুরু বলেছে যে মন যেটা চাই না তার বিরোধিতা করতে। মন যদি কালিমা পড়তে না চায় আর গুরুর কথা যদি মানতেই হয়, তবে তো কালিমা আপনার পড়াই লাগবে। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর বান্দার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু করেছে। নিজামুদ্দিন আউলিয়ার চেহারার দিকে তাকায় বলছে, হুজুর হাতটা একটু বাড়াই দিন, একটু কালিমাটা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহবতে সালে তুরা সালে কুনাত সহবতে তলে তুরা তলে কুনাত। আল্লাহ ওয়ালাদের সোহবত যদি নসিবে জুটে যায়, তার সংস্পর্শ পেলে ও আল্লাহর বান্দা গুনাহগার ব্যক্তি কাফেরও মুসলমান হতে সময় লাগে না। মুমিন ব্যক্তির বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা প্রতিটি কাজে আল্লাহর উপরে ভরসা করে। নাম্বার 4। চতুর্থ নম্বর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ প্রতিষ্ঠিত করে, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতে যারা আদায় করে, তারাই হলো প্রকৃত মুমিন। আমার বন্ধুগণ, নামাজের ব্যাপারে আমরা অলসতা করে থাকি। মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ওয়াক্ত মোতাবেক আদায় করে, নবীজি বলছেন তাকে আল্লাহ 5টি পুরস্কার দান করবেন। ইয়ারফাউল্লাহু আনহু যায়কাল মাউত। 1 নম্বর, মৃত্যুর সময় আল্লাহ কষ্ট লাঘব করবে, আসানে আল্লাহ মৃত্যু দান করবে। অনেক সময় দেখা যায় মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তি হা করে থাকে, তার মুখে মানুষ পানি ঢালতেই থাকে। আল্লাহর বান্দা পানি পান করার পরেও পিপাসা মেটে না। ও আল্লাহর বান্দা, কিতাবের মধ্যে এসছে, আরে সমুদ্রের পানিও যদি পান করাই দেয়া হয়, মালাকুল মউতকে দেখার সাথে সাথে অন্তরের মধ্যে এমন একটা ভয় পয়দা হয়ে যায়, সমস্ত পানি শেষ হয়ে যাবে, তার পিপাসা মিটবে না। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা
আসানের সাথে আল্লাহ মৃত্যু দান করেন। নাম্বার 2, আযাব আল কবরি, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবে। নাম্বার 3, ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, নামাজি ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবে। নাম্বার 4, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, 30,000 বছর পুল সিরাত, ওই পুল সিরাত যেটা চুলের থেকেও বেশি চিকন, তরবারি থেকে বেশি ধারালো হবে। 30,000 বছরের রাস্তা আল্লাহ নামাজি ব্যক্তিকে বিদ্যুতের গতিতে চলার ক্ষমতা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে পঞ্চম পুরস্কার হবে আল্লাহ বেলা হিসাব তাদেরকে জান্নাত দান করবে। আমার ভাইয়েরা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। কে কে একটু হাত তুলে দেখায় মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে বলুন আমিন। নাম্বার 5, 5 নম্বর মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক তারা আমার রাহে খরচ করে। অর্থ সম্পদ গাড়ি বাড়ি আল্লাহ অনেক দান করেছে। এই যে তালবাড়িয়া মাদ্রাসা এলাকাবাসীর জন্য বড় একটা নিয়ামত। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। ছেলেটারে হাফেজ বানাতে পারি নাই, একটা ছেলে মাদ্রাসার একজন তালবে ইলমের খরচটা যদি আমি বহন করতে পারি, বলা যায় কি ওই তালবে ইলম আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য বলতে যে বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক তারা আমার রাহে খরচ করে। তার মানে কিছু অর্থ আমার আপনার আখিরাতের কাজে লাগাতে হবে। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তির কথা আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে বহুত বড় মর্তবা। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, আমি আল্লাহ তাদের পশ্চাতের গুনাহগুলি মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম, এবং আমি আল্লাহ তাদের জন্য পুত পবিত্র রিজিক আমি আল্লাহ তাআলা দান করব। আমার ভাইয়েরা, আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে কমপক্ষে এই 5টি গুণ অর্জনের নিয়ত করব। এই 5 গুণে গুণান্বিত হয়ে সফল কাম মুমিন হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলুন আমিন। তবে অনেকের মনে প্রশ্ন জাগতেছে, হুজুর মাঝখানে যে বললেন ওই ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের কথা, তারা যাওয়ার সময় যে গরুর ব্যাপারে বলেছিল, একটু মনে খটকা আছে, ওই প্রশ্নটার উত্তরটা না দিলে হয়তো মনে পেরেশানি থেকে যাবে। আমার বন্ধুগণ, জানলো কিভাবে তারা? রাস্তাটা ছিল ভিজা, বৃষ্টি হয়েছে, যার কারণে গরুর পাড়া পড়েছে। দেখে একজন বলল যে রাস্তা দিয়ে গরু গেছে। গরু যে গাবি গরু কেমনে টের পেল? আমার বন্ধুগণ, যদি বলদ গরু হয়, এড়ে গরু হয়, চলার সময় সোজা চলে। মেয়েরা যেমন লেডিস, হ্যাঁ, ওরা একটু দেখেন হাঁটার সময় একটু ডানি একটু বামি। লেডিস গরু যেটা, ওটাও কিন্তু চলার সময় একটু আঁকা বাঁকা করেছিল, একবার ডানি একবার বামে, পা সোজা দেয় না। দেখে বুঝেছে যে এই রাস্তা দিয়ে একটা গাবি গেছে। আচ্ছা গেল, এখন বুঝলো কি করে যে 10 মাসের গাভীন ছিল? আমার ভাইয়েরা, ট্রাক যদি লোডওয়ালা হয়, যদি লোডওয়ালা ট্রাক কোনো কাদা দিয়ে যায়, তো চাকায় একটু দাগ বেশি পড়ে কিনা? আমার বন্ধুগণ, ওরা লক্ষ্য করেছে যে পিছনের পাড়া যেখানে পড়েছে, পা যেখানে পড়েছে, ওটা একটু বেশি দেবে গেছে। সামনের পাড় যেখানে পড়েছে ও তো অতটা দাবে নাই। বুঝে ফেলেছে যে রাস্তা দিয়ে যে গাভী গেছে, ওই গাভীটা মূলত 10 মাসের গাভীন ছিল। কেমন বিচক্ষণ জ্ঞানী ছিলেন! এখন বলতে পারেন, হুজুর টের পেল কি করে? তাদের এক চোখ কানা। আমার ভাইয়েরা, যাওয়ার সময় গরুটা যে রাস্তা দিয়ে গেছে, 2 দিকে আল, 2 আলে ঘাস আছে, কিন্তু বাম দিকের আলের ঘাস খেয়েছে, ডান দিকের আলের ঘাস অক্ষত। বুঝে ফেলেছে ডান দিকের
ঘাট যেহেতু অক্ষত, ডান চোখ কানা, তার মানে এক চোখ কানা, অসুবিধা। আমার বন্ধুগণ, আসলে এমন জ্ঞান আল্লাহ পয়গম্বরের সন্তানদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, যার কারণে বুঝে ফেলেছে বাড়িওয়ালা যে বাড়িতে তাদের মেহমানদারির ব্যবস্থা, মাতুব্বার সাহেবের ব্যাপারে এই জাতীয় মন্তব্য কেমনে করলেন, অন্য কোনো কারণে না। নবীর আদর্শ, প্রত্যেক পয়গম্বরের আদর্শ হলো মেহমানের সাথে মেজবানও খানায় শরীক থাকবে। এখন বাড়িওয়ালা খানাতে আসে নাই, শুধু মেহমান। আমার বন্ধুগণ, এখন মেহমানরা চিন্তা করলো বাড়িওয়ালা আসলো না, তাহলে তো নিশ্চিত নবীর আদর্শের খেলাপ করেছে, জন্মগত কোনো সমস্যাও থাকতে পারে। বলেছে ঠিক, আল্লাহর বান্দারা অন্তরে ধরেছে যে এই এলাকায় তো সবাই জানে, আবার জন্মের সমস্যা এনারা টের পেল কি করে? আমার বাবাজিরা এখন বলতে পারেন হুজুর রুটি দেখে বুঝলো কি করে মহিলার মাসিক স্রাব চলতেছে? অন্য কোনো কারণে না, ওই রুটি দেখে কিছু জায়গা শুকনা, কিছু কাঁচা, এক সাইড কাঁচা আর এক সাইড শুকনা। ওই সময় মহিলাদের মন মানসিকতা কাজে বসে না, মনটা একটু এলোমেলো থাকে, শারীরিক যদি অশান্তি থাকে কোনো কাজেই মন বসে না। রুটি বানাইছে ভালো মতে, রুটিটা শুকনা হয় নাই, শুকাই নাই, কিছু কাঁচা কিছু শুকনা। এখন যার কারণে বুঝতে পেরেছে যিনি বানাইছে তার একটু শারীরিক সমস্যা। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বলা উদ্দেশ্য হলো এটাই আমার বন্ধুগণ, এ যোগ্যতা, ফারাসাত, বিচক্ষণতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করে। সেজন্যই তো হাদিসের মধ্যে এসেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। মুমিনদের বাতিনি যোগ্যতা, ক্ষমতাকে, তাদের ভিতরে আধ্যাত্মিক একটি ক্ষমতাকে তোমরা ভয় করো। ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূর দ্বারা এমন জিনিস দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। আল্লাহর ওলিদের সোহবত, ওলামায়ে কেরামের সোহবত পেয়েও অনেক অনেক ব্যক্তি ধন্য হয়ে যায়। সাধারণ শিক্ষিত ব্যক্তি, হ্যাঁ, আলেম ওলামাদের মানে সোহবত পেয়ে দেখা গেছে আল্লাহ তাআলা তাদের জীবনের পরিবর্তন ঘটায় দিয়েছে। এই যে আমাদের দড়াটালা মাদ্রাসা, যা যশোরের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া, দেখেন দড়াটালা মাদ্রাসার আমাদের যে সেক্রেটারি সাহেব, হ্যাঁ, ওলামায়ে কেরামের সাথে মিশার কারণে সোহান সাহেব তার একটা লেবাস পোশাক ওলামায়ে কেরামের সাথে রেগুলার কোরআন শরীফ পড়ার জন্য সুব্যবস্থা নিয়েছে। আমাদের দড়াটালা মাদ্রাসার অন্যতম একজন মানে কমিটির সদস্য, সহসভাপতি জনাব অনিন্দ ইসলাম অমিত সাহেব ওলামায়ে কেরামের সাথে সংস্পর্শ থাকার কারণে আল্লাহ তাআলা তাকে একজন দেখলে মনে হয় দিনদার, চেহারার মধ্যে তার ভিতরে দিনদারি আছে। কি বলেন, ঠিক কিনা? পরিবারটা ওলামায়ে কেরামের সাথে জড়িত, যার কারণে দড়াটালা মাদ্রাসার যিনি ইতিপূর্বে সেক্রেটারি ছিলেন সিরাজুল ইসলাম সাহেব, বিশ্ব ইস্তেমায় যাচ্ছে মানিকগঞ্জের টুঙ্গির মানে ইস্তেমায় যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাকে শহীদি দরজা দান করুক, জোরে বলুন আমিন। এভাবে ওলামায়ে কেরামের সাথে জুড়ে মিলে যদি থাকা যায়, আমার বন্ধুগণ, আলেম ওলামাদের মহব্বত যাদের অন্তরে আছে, ইহকাল পরকাল উভয় জগতে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। কি বলেন, ঠিক কিনা? ওলামায়ে কেরামের মহব্বত অন্তরে ধারণ করব, আলেম ওলামাদের সাথে জুড়ে মিলে চলবো। আমার বাবাজিরা, এই দুনিয়া থাকার জায়গা না, একদিন এসেছি, চলে যাওয়া লাগবে। যাওয়ার সময় কি নিয়ে যাব? এজন্য আমার বন্ধুগণ, যে কাজটা করব নবীর সুন্নত মোতাবেক করব। প্রত্যেকটি কাজ, খানা খাওয়ার সময় বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, পানি পান করার সময় বিসমিল্লাহ, দোয়া অন্য কিছু জানেন না, যা করবেন প্রতিটি কাজের সময় বিসমিল্লাহ। জামা গায়ে দিচ্ছেন বিসমিল্লাহ, মাথায় টুপি পরিধান করলেন বিসমিল্লাহ, পর্দার আড়ালের মায়েরা রান্না শুরু করব, মুখে পড়ব বিসমিল্লাহ, খানা পরিবেশন করব, মুখে পড়ব বিসমিল্লাহ। ওই খানার মধ্যে বরকত দিয়ে দেবে কে? জোরে বলুন, কে? খানার মধ্যে বরকত আল্লাহ তাআলা দেবেন, জিন্নাতের কুদৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করবে। আমার বন্ধুগণ, প্রতিটি কাজ নবীর সুন্নত মোতাবেক করার চেষ্টা করব। ও মুসলমান, যে কোনো কাজ করব বিসমিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাওয়া আক্তা। নবীজি বলেন,
যে কোনো কাজ যদি আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দান করে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনার জিন্দেগীর মধ্যে বরকত দান করুক। যারা বলুন আমিন। প্রতিটি কাজ নবীর সুন্নত মোতাবেক করতে পারি তৌফিক দান করুক। মা বোনদের উদ্দেশ্যে একটা হাদিস পড়ে তরজমা করে শেষ করব। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত। যে মহিলা চারটি কাজ দুনিয়ার বুকে মজবুত করে ধরবে, আল্লাহর পয়গম্বর বলেন ইন্তেকালের সাথে সাথে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেবে। 1 নম্বর, সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে। ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানুল মুবারকের রোজা রাখবে। ওয়া আতাআত বালাহা, নাম্বার 3, স্বামীর খেদমত আঞ্জাম দিয়ে যাবে, স্বামীকে অসন্তুষ্ট রাখবে না। হাদিসের মধ্যে এসেছে, আইয়ুমা ইমরাআতিন বাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। নবীজি বলেন, যে মহিলা রাত যাপন করলো, তার স্বামী তার প্রতি রাজি, আল্লাহ নবী বলেন ওই মহিলা জান্নাতি। আর যে মহিলা রাত যাপন করলো, স্বামী তার প্রতি নারাজ, দাখালাতিন নার, ওই মহিলা জাহান্নামী হয়ে যাবে। আমার মায়েরা, এজন্য স্বামীকে রাজি রাখার, রাজি খুশি রাখবো, স্বামীর প্রতি যত্নবান থাকবো, স্বামীর খেদমত আঞ্জাম দেব। স্বামী যদি খুশি থাকে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়া আহসানাত ফারজাহা, নাম্বার 4, যে মহিলা পর্দা পুশিদা রক্ষা করে চলবে, এই 4টি কাজ যদি করে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নিক। ইন্তেজামিয়া কমিটির সার্বিক এই মেহনত, যারা শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে কবুল করে নিক।